আমরা আজকে কি করব তোমাদের জন্য সব একটু খেয়াল করি। আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, তুমি যে এইচএসসি পরীক্ষা দিচ্ছ এটা তোমার জীবনের সবকিছু না। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অর্থাৎ অ্যাডমিশন টেস্ট তোমার যেমন হবে, বিশ্বাস করো তোমার পরবর্তী বাকি পুরো জীবন কিন্তু ঠিক ওইভাবে যাবে। সো অ্যাডমিশন টেস্টে তোমাকে সর্বোচ্চ ভালো করতে হবে। অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, আমরা আজকে বি ইউনিট মানবিক নিয়ে কথা বলবো। এবং তোমরা কিন্তু এই জিনিসটা ভালো করে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন থেকে সবাই সব জায়গায় পরীক্ষা দিতে পারে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই সব জায়গায় পরীক্ষা দিতে পারে, তুমি বি ইউনিট হও, সি ইউনিট হও, মানবিক হও, কমার্স হও, তুমি যেটারই হও না কেন তুমি কিন্তু সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। আর যদি সব জায়গায় পরীক্ষা দিতে পারো তাহলে তোমাকে কিন্তু অবশ্যই সকল ইউনিটের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিব। আচ্ছা, সবাই একটু আমাকে আগে কমেন্ট করো, ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা দেখি। আচ্ছা, নার্গিস পারভিন আপু বলেছে আসসালামু আলাইকুম, সালাম দিয়েছে একজন, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করো, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, সবাই তোমরা তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে কমেন্ট করো। আচ্ছা দেখো, আমাদের ব্যাচ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে এবং আমি ইমন স্যারের প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে। সো তুমি অ্যাডমিশনের জন্য যেখানেই পড়তে যাও না কেন, বি কেয়ারফুল। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যারা গুড বেটার বেস্ট তাদের কাছে তোমাকে পড়তে হবে। শুধুমাত্র ভাইয়া দেখে ফেমাস দেখে ভর্তি হলে তুমি কিন্তু তোমার মান সম্মান না, তোমার জীবন এবং তোমার সফলতা দুইটাই হারাবা। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই কিন্তু আমি ইমন স্যার স্টুডেন্ট। আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে ডিসকাউন্টে, অফলাইন অনলাইনে তুমি চাইলে পড়তে পারো। আচ্ছা, এই বই থেকে সর্বোচ্চ মানবিকে 15টা কোশ্চেনের মধ্যে 12টা কমন আসছিল, সি ইউনিটে 12টার মধ্যে 8টা কমন আসছিল। নাম হচ্ছে ইমনস প্যারাসাসন অন ইংলিশ। এই বইটা তোমরা কালেক্ট করবে। আমরা পড়ায় চলে যাই, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। ক্লিয়ার? ঢাকা বিশ্ববিদ্যালয় ভি ইউনিট 2025 এবং 26 সেশনের কোশ্চেন নিয়ে আমরা একটু কথা বলবো এখন। আচ্ছা, তোমরা জানো যে তোমার অ্যাডমিশন টেস্টে দুই ধাপে কোশ্চেন হবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, এমসিকিউ এবং রিটেন তোমাকে এই দুই ধরনের প্রশ্ন কি বলতো সলভ করতে হবে। তার মধ্যে এমসিকিউ বি ইউনিটে থাকবে 15টা, পাস করতে হবে 5 পেজ, আর রিটেন থাকবে বি ইউনিটে 20, পাস করতে লাগবে 5। তো আমরা একটু দেখি যে আগের বছরের অর্থাৎ 25-26 যে সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানবিকের পরীক্ষাটা হয়েছে, আমরা একটু দেখবো এই পরীক্ষায় এমসিকিউ প্রশ্নগুলো কেমন ছিল এবং এমসিকিউ প্রশ্ন কোন টাইপের ছিল, গ্রামার ছিল নাকি মেমোরাইজিং ছিল নাকি টেক্সট বুক ছিল, রিটেন কেমন ছিল, রিটেন কোন কোন পার্ট থেকে প্রশ্ন এসেছিল, আমরা একটু এইগুলো আলোচনা করবো এখন ইনশাআল্লাহ। ইমন ফাইনাল বইটি কি নতুন এডিশন কবে আসবে? খুব দ্রুত আসবে ইনশাআল্লাহ। স্যার এই বইটা কি নেত্রকোনা পাওয়া যাবে? সব জায়গায় পাওয়া যাবে, বই নিয়ে আপডেট আমরা পড়া দিচ্ছি। আচ্ছা, এবার দেখো আমরা আসি প্রথম কোশ্চেনে। স্ট্রে ডগস ড্যাশ দেমসেলস ড্যাশ স্ক্র্যাপস। সব একটু বলো তো 1 নম্বর প্রশ্ন উত্তরটাই কি হবে? সব একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি আগে তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি উত্তর করো। তুমি যদি ভুল করো কোনো প্রবলেম নাই, এখানে তুমি নতুন নিউ কামার, সো তুমি ভুল করতেই পারো। সো তুমি একটু উত্তর করো। প্রথমটা উত্তর কি হবে দেখি, সব একটু বলো তো আমাকে, একটু সব একটু কমেন্ট করো। এভরিওয়ান, উত্তরটা কি হবে সব একটু আমাকে কমেন্ট করে জানাও। এভরিওয়ান, উত্তর কি হবে সব একটু কমেন্ট করে দিও। 1 নম্বর, তোমার ভুল হোক কোনো সমস্যা নেই, আমরা ভুল থেকে শিখবো। সব একটু কমেন্ট করে 1 নম্বর উত্তর কি হবে? ওকে, আচ্ছা সব একটু খেয়াল করে 1 নম্বর উত্তর কি হবে? সব একটু বলো আমাকে। এভরিওয়ান ফিড অন, একটু মনোযোগ দাও। বলছে স্ট্রে ডগস। দেখো স্ট্রে ডগস, স্ট্রে মানে বেওয়ারিশ, বেওয়ারিশ অর্থাৎ যার কোনো কি নাই বলতো মালিকানা নাই। তুমি দেখবা কুকুর সাধারণত দুই রকম হয়, একটা হলো গৃহে পালিত, মানে তোমার বাসায় বাড়িতে তুমি কুকুর পালতেছো বা তোমার কি বলতো পালিত কুকুর। আরেকটা হচ্ছে দেখবা রাস্তাঘাটে পড়ে থাকে যেগুলোর কোনো মালিক নাই, এদেরকে বলা হয় স্ট্রে ডগস। ওকে, আচ্ছা
ড্যাশ themselves, ওকে, ড্যাশ scraps, scraps মানে হচ্ছে ভাঙাচুরা, 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 দ্যাট মিন্স অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ। আচ্ছা, একটু বলি আমরা অপশনগুলো একটু খেয়াল করি আমরা। মনে রাখবা যখনই প্রশ্ন সলভ করতে যাবা তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে প্রশ্নটা বুঝতে হবে যেটা কোন জায়গা থেকে আসছে, প্রশ্নটা গ্রামাটিক্যাল না মুখস্থ অংশ না টেক্সট বুক নাকি অন্য কিছু। দেখো বলছে স্ট্রে ডগস, বেওয়ারিশ কুকুরগুলো, ড্যাশ themselves, ড্যাশ scraps। আচ্ছা, ফিডিং আবার উইথ, ফিড মানে খাওয়া, খাওয়া, আচ্ছা, বা খাওয়ানো, ফিড অন, আচ্ছা, ফিড টু, ফিড ইন। তুমি খুব সহজে উত্তর করতে পারবা। সবাই একটু কমেন্ট করে জানাও ফিডের সাথে প্রিপোজিশন অলওয়েজ অন বসে। সবাই কমেন্ট করি ফিড অন, 100 বার কমেন্ট করো, ফিড অন, ফিড অন, ফিড অন, ফিড অন, ফিড অন, ফিড অন। সবাই 10 বার করে কমেন্ট করো তো ভাই, ফিড অন। তাহলে দেখো তো ভাই ফিডের সাথে প্রেপোজিশন হবে কি বলো তো, অন। সবাই কমেন্ট করি ফিডের সাথে প্রেপোজিশন কি হবে, অন। আচ্ছা, যেহেতু ফিডের সাথে প্রেপোজিশন হবে অন, সো এখানে যেহেতু সবগুলাই প্রিপোজিশন তাহলে আমি দেখবো অন কোথায় আছে। এতে অন নাই, সি তে ই অন নাই, ডি তে অন আছে, ই তে অন নাই, আনসার ইজ বি। দেখছো কত সহজ। অনেকে এত বড় কোশ্চেন দেখে বাপরে বাপ, নো, তোমার এখানে ঠান্ডা মাথায় নরমালি চিন্তা করো। বলছে যে স্ট্রে ডগস, বেওয়ারিশ কুকুরগুলো, ড্যাশ themselves, তাদেরকে খাওয়ায়, ড্যাশ scraps, অবশিষ্ট অংশের উপরে। মনে করো কেউ একটা খাবারকে অর্ধেক ফেলে দিয়েছে, জুটা খাবার যেটাকে বলে। স্ক্র্যাপ এর অনেকগুলো অর্থ আছে। স্ক্র্যাপ মানে ভাঙাচুরা, স্ক্র্যাপ মানে অবশিষ্ট অংশ, আবার স্ক্র্যাপ মানে হচ্ছে স্ক্র্যাপ মানে হচ্ছে ভাঙাচুর অংশ, স্ক্র্যাপ মানে হচ্ছে হ্যাঁ অবশিষ্ট অংশ। অনেকগুলো অর্থ হয় স্ক্র্যাপের, দ্যাট মিন্স এই জন্য আমাদের আনসারটা হচ্ছে কি বলতো এখানে অবশিষ্ট অংশ। আর এটা উত্তরটা হবে ফিড অন, ফিডের সাথে প্রেপোজিশন অন। কত সহজ আমরা উত্তর করে ফেলেছি। সবাইকে আমরা বুঝতে পেরেছি? সব একটু কমেন্ট করে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে স্ট্রে ডগস ফিড themselves on scraps, আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করি। ওকে, এবার আসো, দেখছো কত সহজে বুঝে গেছো। এবার আসো 2 নম্বর কোশ্চেনের উত্তর করে দেখি তুমি পারো কিনা একটু আমি জানাই। The teacher asked Zafar, dash your exercises yesterday during the time, সবাই একটু উত্তর করতে কি হবে, সবাই উত্তর করো। সবাই উত্তর করে দেখি। The teacher asked Jafar, dash your exercises yesterday during the time allocated to you, একটু খেয়াল করো আমাদের অপশনগুলো একটু খেয়াল করো। এখানে কি আছে, আর ইউ প্র্যাকটিসিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডিড ইউ প্র্যাকটিস, পাস্ট ইনডিফিনিটের প্রশ্ন করা হয়েছে, হ্যাভ ইউ প্র্যাকটিসড, প্রেজেন্ট পারফেক্টের প্রশ্ন করা হয়েছে, ক্যান ইউ প্র্যাকটিস, মডেল অক্সিলারি ব্যবহার রয়েছে। এখন উত্তর কি হবে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করা মানে কি, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে বাকি অংশ। এখানে দেখো তো এখানে সবগুলো অপশনে কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি, সাবজেক্টের আগে অক্সিলারি, সাবজেক্টের আগে অক্সিলারি, সাবজেক্টের আগে অক্সিলারি রয়েছে। যেহেতু প্রত্যেকটা অপশনে সাবজেক্টের আগে অক্সিলারি রয়েছে তার মানে এটা আমাদের কি বলতো সবগুলো অপশন রাইট। কিন্তু ভাই এখানে দেখো কি আছে বলতো, ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে কি আজকের কথা নাকি আগের কথা? আগের, অতীতকাল, পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি হয় তাহলে তো আর হবে না, হ্যাভ হবে না, ক্যান হবে না, কুড হইতো, আনসার হবে বি, ডিড। ডিড তো পাস্ট ইনডিফিনিট। আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করি, আমরা সব একটু কমেন্ট করব আমরা বুঝতে পেরেছি কিনা। সব একটু কমেন্ট করো আমরা কি বুঝতে পেরেছি। The teacher asked Jafar, dash your exercises yesterday during the time allocated to you, সব একটু কমেন্ট করো আমরা কি বুঝতে পেরেছি। সবাই কমেন্ট করি।
আচ্ছা, এবার চলে আসো 3 নাম্বার। The lack of rain this year may dash the total availability of agricultural crops. দেখো, the lack of rain this year may dash the total availability of agricultural crops. একটু বলো উত্তর কি হবে? দেখে সব একটু বলো, আমরা কত ইজিলি শিখতে, সবাই একটু উত্তর বলে দেখি। ওকে, উত্তর করো। সবাই উত্তর করো। আচ্ছা, the lack of rain this year may, একটু দেখো, adversely affect, adversely affected, have adverse effect, adversely affect, সব একটু বলো তো উত্তর কি হবে? সব একটু কমেন্ট করে আমরা উত্তর কি হবে? সব একটু কমেন্ট করে একটু খেয়াল করো, এখানে কি আছে? মে। এখানে কি আছে? মে। আমরা জানি উইলুড, ক্যানকুড, মে মাইট, আবার শ্যাল শুড, ought to, must ইত্যাদি, এরা মডাল অক্সিলারি এবং এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, V1 মানে বেস ফর্ম বসে। যেহেতু এরা কি? এরা মডাল অক্সিলারি, এরা মডাল অক্সিলারি, তোমরা পড়েছো এরা মডাল অক্সিলারি, এদের পরে ভার্বের কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। সো মে যেহেতু মডাল অক্সিলারি, এরপরে ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। তাহলে অ্যাডভার্সলি এফেক্ট, এটা বেস ফর্ম, এফেক্ট এটা হইতে পারে, অ্যাডভার্সলি তো অ্যাডভার্ব। ইফেক্টেড এটা হবে না, কেন? ইফেক্ট হচ্ছে নাউন আর এফেক্ট হচ্ছে ভার্ব। সো আমার তো ভার্ব বসবে মডাল অক্সিলারির পরে, নাউন হবে না, ইফেক্টেড হবে না। আবার হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট, এটা ভুল, কেন? হ্যাভ এর পরে V3 হবে, এফেক্টেড হবে, সো এইটাও ভুল। আবার অ্যাডভার্সলি ইফেক্ট, অ্যাডভার্সলি ইফেক্ট এটা হবে না, কেন? মে হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে ভার্ব বসবে, বাট এটা তো ভার্ব না, এটা হচ্ছে নাউন, সো এইটাও ভুল। আনসার ইজ বি। আমরা সবাই বুঝছি নাকি? সব একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে the lack of rain this year may adversely, বি না, কি বললাম আমি? আনসার হবে এ। The lack of rain this year may adversely affect dash the total availability of agricultural crops. সব একটু বলো তো আমরা কি বুঝতে পেরেছি? সবাই কমেন্ট করি, আমরা কি বুঝতে পেরেছি? The lack of rain this year may adversely affect the total availability of agricultural crops. সব একটু কমেন্ট করো, আমরা বুঝতে পেরেছি কিনা এভরিওয়ান? দেখো, একটু খুব ইজিলি কিন্তু আমরা শেখার চেষ্টা করতেছি, ওকে? আমরা খুব ইজিলি শেখার চেষ্টা করতেছি। এই দেখো, এটা করতে আসছে মডেল অক্সিলারি থেকে। আচ্ছা, এবার দেখো 4 নাম্বার। এতক্ষণ তুমি যে 3টা কোশ্চেন করেছো, এগুলো কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন, এইটাও গ্রামার। এটা করতে আসলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা প্রিপোজিশনের ব্যবহার। এটা করতে আসলো, এটা হচ্ছে তোমার কি বলতো, তাও আবার মেকিং সেন্টেন্স মেক থেকে এসেছে গ্রামাটিক্যাল প্রশ্ন। এটা করতে আসছে মডেল অক্সিলারি থেকে আসছে গ্রামাটিক্যাল প্রশ্ন। আচ্ছা, এবার দেখো, এইটা হচ্ছে সিনোনিয়াম চেয়েছে, মনে রাখবা সিনোনিয়াম মানে সমার্থক, তোমরা পড়ে আসছো। আর অ্যান্টোনিয়াম মানে বিপরীত। সব একটু বলো এটার উত্তর কি হবে? দ্য সিনোনিয়াম অফ এক্সস্টেড। একটু সব একটু বলো উত্তর কি হবে? বলো এটা উত্তর কি হবে? আচ্ছা, তাহলে এখানে উত্তরটা কি? এক্সস্টেড মানে নিঃশেষিত, নিঃশেষিত বা শেষ বা সমাপ্তি, এরকম শেষ হয়ে যাচ্ছে এমন। বলো তো এর উত্তর কি হবে? নাম বলেন না কেন স্যার? আমি তো ইমন স্যার, আমাকে চিনো না তোমরা? আল্লাহ কয় কি আমি হচ্ছে ইমন স্যার, নাম বলো না কেন? আমি ইমন স্যার, এই যে
এই যে দেখছো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি কোর্সে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। অফলাইন ফর্ম গেট, তোমরা যারা ভর্তি হবা তারা আমাকে দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিবা। এবং আমাদের কোর্স থাকবে কি দেখো 100-র উপরে ক্লাস থাকবে, 100-র উপরে পরীক্ষা থাকবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, প্রত্যেক ক্লাসের পিডিএফ দেওয়া হবে। পরীক্ষা শেষ হওয়ার পরপরই 1 ঘন্টার মধ্যে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা। পরীক্ষা হওয়ার পরপরই 1 ঘন্টার মধ্যে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা। ওকে, সো তোমরা যারা ভর্তি হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। ক্লিয়ার? এবং আল্লাহর রহমতে আমাদের সাফল্য কিন্তু অনেক বেশি। এবং এই যে বইটা দেখো ইমনস ফাইনাল সলিউশন, এই বই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকে 15টি প্রশ্নের মধ্যে সরাসরি 12টা কমন এবং সি ইউনিটে 12টি থেকে 8টা প্রশ্ন কমন এসেছে। এবং আমাদের প্রাইভেট থেকেই একজন আমার পরিচয় জিজ্ঞেস করেছে, এই জন্য বললাম আমাদের প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, এবং আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে, আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে জাস্ট গতবার আগের বার। ওকে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট এবং বিএফইউ তে ফার্স্ট হয়েছে। ওকে, সো যারা আমাকে চিনো না আমার পরিচয় দিয়ে দিলাম, ইমন স্যার আমি। ওকে, যারা ভর্তি হতে চাও আমাদের কোর্সে ডিসকাউন্ট তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, একটু পরে আসি। দেখো এক্সহস্টেড মানে নিঃশেষিত, একেবারে শেষ, একেবারে শেষ হয়ে যাচ্ছে, নিস্তেজ, এরকম। তাহলে সিনোনিম চাইছে সমার্থক। তোমরা এই জায়গাটাই ভুল করো। চাই সিনোনিম, উত্তর করো তোমরা অ্যান্টোনিয়ম, চাই অ্যান্টোনিয়ম, উত্তর করো তোমরা সিনোনিয়ম। এগুলো খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। সিনোনিয়ম চাইলে উত্তর করবে সিনোনিয়ম, অ্যান্টোনিয়ম চাইলে উত্তর করবে অ্যান্টোনিয়ম, ভেবে নিতে হবে। এখন এক্সহস্টেড মানে শেষ, নিঃশেষিত। সিনোনিয়ম চাইছে সমার্থক। দেখো ডিপ্লিটেড মানে নিঃশেষিত, নিঃশেষিত বা খালি। এনার্জেটিক মানে তো বুঝে এনার্জেটিক, যেমন ইমন স্যার। হ্যাঁ, রিপ্লেন, দেখো রিপ্লেনিশড মানে হচ্ছে পুনরায়, পুনরায় ভরপুর করা, মানে আগে ছিল না এখন পুনরায় ভরপুর করেছো। ইনভাইগোরেটেড মানে শক্তি বাড়ানো, শক্তি বাড়ানো। একটু দেখো এখানে, এখানে দেখো তোমার অপশন গুলো কি কি যাচ্ছে দেখো। ডিপ্লিটেড নিঃশেষিত, রিপ্লেনিশড মানে হচ্ছে পুনরায় ভরপুর করা, এনার্জেটিক মানে শক্তিশালী, ইনভাইগোরেটেড মানে শক্তি বাড়ানো। তাহলে সমার্থক কোনটা? আনসার হবে এই। আমরা বুঝছি কিনা সব একটু বলো তো ভাই। ভাই ইমনস বুলেটিন বইটা কি বাজারে এসেছে? খুব দ্রুত আসবে। কত টাকা লাগবে? আমাদের কোর্সটি অফলাইন এবং অনলাইন দুইটাতে ডিসকাউন্টে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও যে স্যার আমাকে, আমি আপনার এই কোর্সে ভর্তি হব। ওকে, এবার আসো আমরা 5 নম্বর কোশ্চেন সলভ করি। দ্য প্লেয়ার্স along with the coach dash to attend to meeting, dash to attend the meeting। সব একটু বলো তো উত্তর কি হবে? সবাই কমেন্ট করে উত্তর কি হবে? The players along with the coach dash to attend the meeting। একটু সবাই খেয়াল করি, এখানে দেখো along with, আমরা এইচএসসি তে পড়েছি, আমি নিজে পড়েছিলাম, মনে আছে কিনা? along with, together with, accompanied by, accompanied with, including, also, as well as, not but। আমরা পড়েছি দেখো along with, together with, accompanied by, accompanied with, including, also, as well as, not but। এদের দ্বারা দুদিকে যখন দুটি সাবজেক্ট যুক্ত থাকে, এদের দ্বারা যখন দুদিকে দুটি সাবজেক্ট যুক্ত থাকে তখন আমরা বলেছিলাম আমরা এদের আগেরটাকে ধরবো। তাহলে এদের আগেরটাকে ধরবো। এখানে দুটো সাবজেক্ট, মনে করো আমি যদি এইভাবে বলি যে আই অলসো দে এম অবলিক আর, একটু দেখো এখানে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে আই, একটা হচ্ছে দে। কি দ্বারা যুক্ত? অলসো দ্বারা যুক্ত। অলসো, along with, together with, accompanied by, accompanied with, এদের দ্বারা যদি দুদিকে দুটো সাবজেক্ট থাকে আমরা এদের আগেরটাকে ধরি। আগে কি আছে বলো তো? আই। সো আই এর সাথে হবে এম, আনসার হবে এম। দেখছো? আবার যদি বলতাম আমি এইভাবে, দেখো হি as well as উই is অবলিক আর, তাহলে একটু বলো তো সবাই আমাকে এখানে উত্তর কি হবে? হি as well as হি, সব উত্তরটা করো তো। হি as well as উই is অবলিক আর, বলো তো এখানে উত্তরটা কি হবে? সব একটু কমেন্ট করি। হি as well as উই
ইজ অবলিক আর, উত্তরটা কি হবে একটু দেখো, এখানে দেখো অ্যাজ ওয়েল এজ দ্বারা দুটি সাবজেক্ট, তাহলে এর আগেরটাকে আমরা ধরবো, আগে কি আছে হি, হি কে আমরা ধরবো, তাহলে হি যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আনসার হবে ইজ। বাট হি অ্যাজ ওয়েল এজ উই ইজড, কেমন লাগে না শুনতে? এটাই উত্তর, এটাই ঠিক। আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করি। আচ্ছা, এবার তাহলে উত্তরটা খেয়াল করো, এই যে অ্যালং উইথ, এখানে হচ্ছে দ্য প্লেয়ার্স, এখানে দ্য কোচ, এখানে দুদিকে দুটি সাবজেক্ট, তাহলে আমরা এর আগেরটাকে ধরবো। আগে কি আছে বলতো? প্লেয়ার্স, প্লেয়ার না প্লেয়ার্স, এটা প্লুরাল, যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে ইজ এটা হবে না, আর রিকোয়ার্ড এটা হবে, রিকোয়ার্স হবে না, ওয়াজ হবে না, সো আনসার হবে কি বলুন তো? সি। দেখছো কত চমৎকার। রিকোয়ার্স কেন হবে না? কারণ রিকোয়ারের সাথে এস আছে, ভার্বের সাথে এস কখন থাকে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলারে হয়, বাট এখানে সাবজেক্টে দ্য প্লেয়ার্স, প্লেয়ার্স তো প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার না, এজন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। সব একটু বলুন তো আমরা কি বুঝছি কিনা? সবাই কমেন্ট করি। দেখছেন এইভাবে আপনাকে কোশ্চেন এক্সপ্লেন করে পড়তে হবে। এবার চলে আসে আমরা, তাহলে আমাদের অনলাইন অফলাইন কোর্সে ভর্তি চলছে, আমাদের ক্লাসে 100+ ক্লাস থাকবে, 100-এর উপরে পরীক্ষা থাকবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, এবং ক্লাসের পরে আমরা ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, এবং পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট সহকারে তোমাদের কি বলো মেরিট সহকারে রেজাল্ট দিয়ে দিব আমরা। ক্লিয়ার? যারা ভর্তি হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আচ্ছা, এবার চলো 6 নাম্বার কোশ্চেন। ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট। দেখো বলছে ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, সল্টি মানে হচ্ছে তোমার লোনা, লোনা বা লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, বলছে যেহেতু পানিটা ছিল লবণাক্ত আমি খেতে পারিনি। লবণাক্ত পানি আমরা কি খাইতে পারি বলো? না। তুমি যে সমুদ্রে যাও না, কক্সবাজারে যাও, সেখানে দেখো লবণাক্ত পানি আমরা কিন্তু খাইতে পারি, তাহলে উত্তর কি বলো তো? ওকে, সবাই একটু উত্তর করে কি হবে? সবাই একটু বলো, উত্তর করো। একটু দেখো কোশ্চেনটা খুব চমৎকার একটা কোশ্চেন। দেখো অ্যাজ এ কনসিকুয়েন্স, এর অর্থ হলো ফলাফলে, ফলাফলে অর্থাৎ তুমি কোনো কাজ করেছো তার ফলাফল। আচ্ছা, হ্যান্স মানে এভাবে, হ্যান্স মানে হচ্ছে এভাবে, অলদো অর্থ যদিও, আচ্ছা সিন্স মানে যেহেতু, সিন্স মানে যেহেতু, এবং সিন্স কারণ বুঝায়, খুব মনোযোগ, সিন্স কারণ বুঝায়। আচ্ছা, আমাদের এই ক্লাসটা তোমরা সব একটু শেয়ার করে দিবা, যারা ক্লাসে শেয়ার করবে তাদের জন্য থাকবে আমাদের ক্লাসের পিডিএফ, অর্থাৎ আমরা যা পড়াচ্ছি এই পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, তবে অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে। যারা শেয়ার করেছো তারা কমেন্ট করে জানাও যে স্যার শেয়ার ডান। আচ্ছা, এখন উত্তরটা কি হবে? দেখেন অনেকে কিন্তু ভুল করবে, অলদো দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট, অনেকে কিন্তু উত্তর দিবে সি। কিন্তু ভাই মিলাত অর্থটা কি হয়? যদিও পানি ছিল লবণাক্ত আমি খেতে পারিনি, এটা কি হইল? না, কারণ পানি লবণাক্ত এই জন্য আমি খাই নাই, সো এটা তো ফলাফল না, এটা বিপরীত না, এটা কারণ বুঝাচ্ছে, কারণ, কারণ পানিটা ছিল লবণাক্ত আমি খেতে পারি নাই, সো আনসার হবে সিন্স। হ্যান্স এভাবে না, অ্যাজ এ কনসিকুয়েন্স তো ফলাফল বুঝাবে, অলদো যদিও মিনিংলেস, সো আনসার হবে ডি। সব একটু কমেন্ট করো তো আমরা বুঝতে পেরেছি কিনা। সব একটু কমেন্ট করো, আমরা বুঝতে পেরেছি কিনা? সব একটু কমেন্ট করি, আমরা বুঝতে পেরেছি কিনা? তাহলে ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট, আমরা বুঝছি কিনা? সব একটু বলো। যদিও পানি ছিল লবণাক্ত আমি খেতে পারিনি, এটা হয় না, আনসার হবে সিন্স, যেহেতু। দেখছো কি সুন্দর প্রশ্ন, আমরা খুব সহজে উত্তর করে কিন্তু ভুল করে দিচ্ছি, রাইট? আচ্ছা, এবার চলে যাই 7 নাম্বার, হ্যাড আই বিন হিয়ার আই ড্যাশ হিম, বলো উত্তর কি হবে?
তাহলে উত্তর কি? Had I been here, I dash him. Had I been here, একটু সবাই খেয়াল করি আমরা। Had I been here, আমরা বলেছিলাম যদি had প্লাস সাবজেক্ট প্লাস V3 থাকে কোন সেন্টেন্সে, had প্লাস সাবজেক্ট প্লাস V3 থাকে, তাহলে এরপরে হবে সাবজেক্ট প্লাস could have অথবা could have অথবা might have, তারপরে হবে B3। আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। যদি শুরুতে থাকে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, তাহলে কমার পরে বাকি অংশ হবে, বাকি যে অংশটা সেখানে হবে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা নিলে হবে, তারপরে B3। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, শুরুতে হ্যাড, তারপরে সাবজেক্ট, বিন হচ্ছে B3, বিন কি বলতো B3। আমরা যদি বলি বি ভার্ব, দেখো এই যে বি ভার্ব, বি ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট টেন্স হচ্ছে am is are, am is are। আচ্ছা, আর past tense was were, was were, এবং B3, এদের B3 হচ্ছে been, that means am is are, was were, been, এগুলো হচ্ছে বি ভার্ব। এখন এই যে had plus subject plus B3, had plus subject plus B3, তাহলে সাবজেক্টের পরে would have, could have, might have, তিনটার যে কোনো একটা, তারপর হবে B3। সো এখানে ক্যান হেল্প হবে না, কুড হ্যাভ হেল্প এটা হবে, শুড হেল্প না, মাস্ট হেল্প না, আনসার হবে বি। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই, সব একটু কমেন্ট করি। আমরা সব একটু কমেন্ট করবো, আমরা বুঝতে পেরেছি কিনা সবাই কমেন্ট করি। এখন দেখো এই যে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে B3, কখন? যখন ইফ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, অথবা এইভাবে যদি হয়, দেখো ইফ তারপরে পাস্ট পারফেক্ট, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলেও কিন্তু এটা হয়, যাকে আমরা বলি থার্ড কন্ডিশন। আমরা যাকে বলি কি বলতো থার্ড কন্ডিশন, এগুলো আমরা আমাদের কোর্সে পড়াবো ইনশাআল্লাহ। তাহলে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, একই নিয়ম, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে B3। আমরা সবাই বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। আমরা সবাই কমেন্ট করবো, আমরা কি বুঝতে পেরেছি? এবং বলো তো এটা কোন গ্রামাটিক্যাল কোন নিয়ম থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। তাহলে এটা উত্তর হবে কি বলুন তো? উত্তর হবে এটা, যেহেতু হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, সাবজেক্ট পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে B3 হবে। এখানে দেখো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ নাই, এখানে आंसर হবে বি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন আমরা এখন সলভ করব। আইডেন্টিফাই দা ইনকারেক্ট স্পেলিং, কোনটি ভুল বানান। মনোযোগ দিব আমরা। ইননোকিউয়াস, ট্রিপিডেশন, ইউবিকুইটাস, সারাপটিসাস। এখানে দেখো ইননোকিউয়াস মানে হচ্ছে ক্ষতিহীন, হ্যাঁ হার্মলেস, যার কোনো ক্ষতি নেই, এটা কি হবে হার্মলেস, হার্মলেস, এটা সঠিক। ইননোকিউয়াস আমরা এভাবে স্পেলিং, ইন নো কিউ আস, আমরা এভাবে স্পেলিং করব আমাদের পেইড বেসে, ইন নো কিউ আস, ইন নো কিউ আস। সবাই কমেন্ট করি, বানাতে ভুল নয়, ইন নো কিউ আস, ইন নো কিউ আস। সবাই কমেন্ট করো 10 বার করে, আমি যেভাবে লিখছি সেভাবে, ইন নো কিউ আস, ইন নো কিউ আস, ইন নো কিউ আস। সবাই 10 বার করে কমেন্ট করো, ইন নো কিউ আস, ইন নো কিউ আস। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে, একটু বলো তো আমাকে। সবাই একটু বলো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে, সবাই একটু কমেন্ট করি। এইভাবে স্পেলিং করতে হবে। দেখো ট্রিপিডেশন, ট্রিপিডেশন এভাবে পড়বে, এই ট্রিপিডেশন। সবাই কমেন্ট করি, ট্রিপিডেশন, 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 ট্রিপিডেশন। সবাই কমেন্ট করি, ট্রিপিডেশন, ট্রিপিডেশন। সবাই কমেন্ট করো, ট্রিপিডেশন, ট্রিপিডেশন মানে ভয়, মানে ভয়। সব উত্তর করি, 5 বার লিখবো, 5 বার। এভাবে বানান শিখতে হবে তোমাকে। তুমি যেখানে পরীক্ষা দিবা তোমার বানান থেকে 100%।
আচ্ছা ওকে, তাহলে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, সবাই বলে তো উত্তর কি হবে? আচ্ছা ইউবিকুইটাস মানে সর্বত্র আছে, এমন সব জায়গায়। আমরা যেমন আমাদের কি বলতো, আমাদের মহান আল্লাহ তাআলা সর্বত্র আছে, ইউবিকুইটাস। এটা পড়বে এইভাবে, দেখো দেখো ইউ বি কুইটাস, সবাই কমেন্ট করি ইউ ভি কুইটাস, ইউ ভি কুইটাস, সবাই কমেন্ট করো ইউ ভি কুইটাস, ইউ ভি কুইটাস, ইউ ভি কুইটাস, সবাই কমেন্ট করি ইউ ভি কুইটাস, ইউ ভি কুইটাস, ইউ ভি কুইটাস, ইউ ভি। এভাবে তোমাকে স্পেলিং পড়তে হবে এবং আমরা আমাদের পেইড বেসে এভাবে স্পেলিং পড়াবো। তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা তারা অনলাইন এবং অফলাইনে আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হইতে পারো। যারা ভর্তি হতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দিতে স্যার আমি ইংরেজি কোর্সে ভর্তি হতে চাই। আমরা আমাদের কোর্সে ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট তোমাদেরকে দিব এবং তোমরা যদি এখন ভর্তি হও তাহলে দ্রুত তোমরা আগামী কালকের মধ্যে ভর্তি হলে তোমরা ডিসকাউন্ট পাবা, পরে কিন্তু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে না। ক্লিয়ার? এবার আসো সারাপটিশাস, দেখো এস ইউ ডাবল আর ইপি টি আই ও ইউ এস, এইখানে আমরা ভুলটা করি। সারাপটিশাস মানে গোপন রাখা, কোনো কিছু গোপন রাখা। সারাপটিশাস মানে কোনো কিছু কি রাখা? গোপন রাখা, কারো কাছে শেয়ার না করা। এই সারাপটিশাসের বানানটা হবে ডাবল আর, সারাপটিশাস, এস ই ডাবল আর ইপি টি আই ও এস, সারাপটিশাস। এখানে আর হবে আরেকটা, এই ভুলটা এখানে করেছি, গোপনীয়। তাহলে সব একটু বলো তো ভাই উত্তর কি হবে? সবাই কমেন্ট করে উত্তরটা কি হবে? সারাপটিশাস, সারাপটিশাস। আমরা বুঝতে পেরেছি কি? তাহলে ইনকারেক্ট চেয়েছে, ভুলটা। আমরা যে কাজটা করি পরীক্ষার হলে চেয়েছে কিন্তু ইনকারেক্ট স্পেলিং, আমরা ভুল করে উত্তর করে বসি কি বলতো? কারেক্ট স্পেলিং। চাইছে ইনকারেক্ট, আমরা উত্তর করি কারেক্ট। এই ব্যাপারে সচেতন থাকতে হবে যে তোমার কি ইনকারেক্ট চেয়েছে নাকি কারেক্ট চেয়েছে। আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা 9 নাম্বার, if the migrants had taken more precautions, দেখো প্রিকশন মানে হচ্ছে পূর্ব সতর্কতা, পূর্ব সতর্কতা। প্রিকশন মানে পূর্ব সতর্কতা। বলছে if the migrants, যদি মাইগ্রেন্টরা had taken more precautions, আরো অধিক সতর্কতা নিত, they dash survive, তারা টিকে থাকতো। একটু দেখো এখানে if পেয়েছি আমরা, if এর তিনটা নিয়ম পাবো, চারটা নিয়ম পাবো। if এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, বাকিটা হবে ফিউচার ইনডিফিনিট। if এর সাথে প্রেজেন্ট, বাকিটা আবার হবে প্রেজেন্ট, যখন চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝাবে। if এর সাথে পাস্ট ইনডিফিনিট, বাকিটা হবে সাবজেক্ট পাস্ট, উড কুড মাইট, তারপরে V1। if এর সাথে যদি থাকে পাস্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, একটু আগে যেটা আমরা পড়লাম, এই যে if এর সাথে পাস্ট পারফেক্ট, if এর সাথে কি পাস্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, একই নিয়ম। সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে হবে কি বলতো? V3। তাহলে এখন দেখো, দেখো কন্ডিশনাল থেকে দুইটা কোশ্চেন আসছে কিন্তু পরীক্ষা, দেখছো? আমরা উত্তরটা পড়ি এখন। দেখো if the migrants had taken more precaution, the dash survive, had taken more, had taken আছে past perfect, if এর সাথে past perfect, তাহলে এখানে হবে would have, could have, might have, তারপর হবে V3। তাহলে would have এখানে নাই, এটা ভুল। would have নাই, তাহলে এটা ভুল। আচ্ছা would have নাই, ভুল। would have নাই, ভুল। এই যে would have আছে, would have, আর এখানে হচ্ছে survived, that means would have plus V3, answer is D। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি প্লিজ, সবাই কমেন্ট করবো আমরা বুঝতে পেরেছি কিনা। এইভাবে তোমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতেছে। আচ্ছা টু জাম্প অন দা ব্যান্ড ওয়াগন, এর অর্থটা কি? বলছে টু জাম্প অন দা ব্যান্ড ওয়াগন, এর অর্থ কি? সবাই একটু বলো তো উত্তরটা কি হবে? ফ্রেজাল ওয়ার্ড। দেখো এই প্রশ্নটা নিয়ে একটা ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকে আসছে এবং বাজারে কোন বই থেকে কমন আসেনি। বাজারে নো বুকস, কোন বই থেকে কমন নাই। এই প্রশ্নটা বাজারে কোন বই থেকে কমন আসেনি এক্সেপ্ট ইমনস ফাইনাল সদস্য, এই বই থেকে। এই বইয়ের সাথে এই ছোট্ট মডেল টেস্ট বইটা সম্পূর্ণ ফ্রি, কারণ তুমি বইটা পড়বা, মডেল টেস্ট দিবা। এখানে প্রশ্ন আছে প্রায় 4000 এর উপরে। এই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের বাংলা ব্যাখ্যা করে দেওয়া আছে। এখানে আছে গ্রামার অংশ, টেক্সট বুক অংশ, লিখিত অংশ, সব। সো এটা পড়ার জন্য তোমার কোনো টিচার লাগবে না। আর যে এইটা এখানে আছে প্রায় 225টা মডেল টেস্ট এবং এই মডেল টেস্টে
15 নম্বর মডেল থেকে 15 নম্বর মডেল থেকে হুবহু এই কোশ্চেনটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সবাইকে আলহামদুলিল্লাহ বলবো না আমরা? এই দেখো আমি কিন্তু কারেকশন করে নি, এটা গতবারেরটা যেখান থেকে কমন আসছিল 15 মডেল। এই যে 15 মডেলের 15 নম্বর দেখো কিনা, দেখো দেখা যায় কিনা দেখো। এই যে হোয়াট ডাজ দ্য ইডিয়ম জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, দেখছো টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে কি? এই দেখো 15 নম্বর পেজ থেকে, এই এক পেজ থেকে এটা মডেল 15 নম্বর হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয় কমন। তো যারা এটা পড়ছে কোন বই থেকে কমন আসে নাই, কিন্তু আমাদের সাজেশনটা যারা পড়েছে এই এমসিকিউ সলভ করেছে এরা হুবহু কমন পেয়েছে। টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন এর অর্থ হলো জনপ্রিয় কিছুতে যোগ দেওয়া, জনপ্রিয় কিছুতে যোগ দেওয়া, জনপ্রিয় কিছুতে যোগ দেওয়া। দ্যাট মিন্স উত্তরটা হবে কি বলতো? জয়েন সামথিং পপুলার, জয়েন সামথিং পপুলার, জয়েন সামথিং কি বলতো? পপুলার। সব একটু বলতো, আমরা বুঝছি কিনা আলহামদুলিল্লাহ বলবো না আমরা? আচ্ছা এবার আসো এই একটা কোশ্চেন, তাহলে আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। ক্লিয়ার? দেখো 11 নাম্বার, she leaned dash the wall gasping dash breath, she leaned dash the wall gasping dash the breath। একটু মনে হবে lean against, lean against কোন কিছুর বিপরীতে হেলান দেওয়া, এইভাবে হেলান দেওয়া, lean against, lean against। সবাই কমেন্ট করে 100 বার lean against, lean against, lean against, lean against 100 বার কমেন্ট করো, lean against, lean against, lean against। আনসার হবে এ, lean against। এই কোশ্চেনটার একটা ইতিহাস আছে, কোন বই থেকে কমন নাই। বিশাল বড় বড় পেজ বই দেখবা 1400 পেজ, 15 পেজে 1500 পেজের বই, ভাই কোনো কমন নাই। এই যে ইমন্স ছোট্ট মডেল টেস্ট বইটা, এটার 15 নম্বর কোশ্চেনটা ছিল আগেরটা, এই 15 নম্বর কোশ্চেনটা ছিল আগেরটা। আর এই যে এই কোশ্চেনটা ছিল এই 15 নম্বর মডেলের, এই দেখো 3 নম্বরটা দেখো, মিতা লিনিং এগেইনস্ট, মিতা লিনিং ড্যাশ দ্য ওয়াল এগেইনস্ট দ্য ওয়াল, দেখছো মিতা লিনিং ড্যাশ দ্য ওয়াল এগেইনস্ট দ্য ওয়াল। আগেরটা ছিল এটা, এই যে দেখো জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, দুইটাই হুবহু কমন। অর্থাৎ আমি 60টা মডেল দিয়েছি, 60টা মডেলের 2টা মডেল থেকে হুবহু 2টা কমন। সো আনসার হবে এ। আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করি। এবং কোথাও তুমি এগুলো পাবে না, কোথাও ছিল না এগুলো। আচ্ছা পরের কোশ্চেনটা তোমরা উত্তর করে দেখি। The antonym of imprudent, imprudent এর অ্যান্টোনিম কি? দেখো এই তোমরা এই বইটা দ্রুত সংগ্রহ করবা, এই বইয়ের সাথে কিন্তু মডেল টেস্ট বই ফ্রি। তোমরা এটা সংগ্রহ করবা তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে এবং রকমারি থেকে সংগ্রহ করতে পারবা, যে কোনো অনলাইন মাধ্যমে। তবে বইয়ের নামটা এবার চেঞ্জ হয়েছে, এবার নামটা হচ্ছে ইমন্স অ্যাডমিশন ইংলিশ, ইমন্স অ্যাডমিশন ইংলিশ। ওকে, ইমন্স অ্যাডমিশন ইংলিশ আমরা এবার নাম দিয়েছি। সো তোমরা এই বইটা দ্রুত তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা অনলাইনে রকমারি থেকে যে কোনো জায়গা থেকে তুমি সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা ইমপ্রুডেন্ট মানে কি? সব একটু বলো। অবিচক্ষণ, ইমপ্রুডেন্ট মানে অবিচক্ষণ, অর্থাৎ যার বিচক্ষণতা কম, জ্ঞান কম। তাহলে অ্যান্টোনিয়াম মানে বিপরীত। দেখছো এই জায়গাটাই আমরা সবাই ভুল করি। এখানে কিন্তু অ্যান্টোনিয়াম চেয়েছে, পরীক্ষা আসে অ্যান্টোনিয়াম, আমরা উত্তর করি সিনোনিয়াম, পরীক্ষা আসে সিনোনিয়াম, আমরা উত্তর করি অ্যান্টোনিয়াম। এটা অ্যান্টোনিয়াম বিপরীত চেয়েছে, সো আমাকে বিপরীত কোনো কিছু খুঁজে বের করতে হবে। দেখো প্রথমটা ওয়াইজ মানে জ্ঞানী, তাহলে বিচক্ষণের বিপরীত কি? জ্ঞানী, এটা উত্তর হবে। ইনজুডিশাস মানে অবিচক্ষণ, ইনজুডিশাস মানে অবিচক্ষণ, এটা হবে না। আচ্ছা রেকলেস মানে বেপরোয়া, বেপরোয়া, এটা হবে না। হেসিট্যান্ট মানে দুদুল্যমান, দোদুল্যমান, কি করব না করব এটা বুঝে না, এটাও ভুল। সো আনসার হবে কি বলুন তো? ওয়াইজ। দেখছো কত সহজ, আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করি। আচ্ছা 13 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক বাক্য? আচ্ছা অমল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স, মনে রাখবেন সিন্স এবং ডিউরিং। সিন্স ডিউরিং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে, সো এটা ভুল। বি নাম্বার, জ্যোতি forbade him to go to the meeting, আমি কোনো ভুল পাচ্ছি না। The hen has lain a dozen
এগস, মানে মুরগিটি কি বলতো ডিম পেড়েছে 1 ডজন। মনে রাখবা লের ব্যাপারটা কি খেয়াল করো, লাই লে লেইন, আবার লে লেইট লেইট, ওকে, আবার লাই লাইট লাইট। পার্থক্যটা খেয়াল করো। এই যে দেখো আমি যেটা লিখছি এখানে লাই লে লেই, এর অর্থ হলো নিজে অবস্থান করা, নিজে অবস্থান করা। মনে করো আমি এখানে শুয়ে আছি বা আমি এই ডেস্কের উপরে আছি, আমি নিজে করতেছি। বাংলাদেশ ট্রপিক্যাল জোনে অবস্থিত, বাংলাদেশ নিজে অবস্থিত। এটা হচ্ছে লাই লে লেইন, লাই লে লেইন। আর লে লেইট লেইট এটা হচ্ছে অন্য কিছুকে অবস্থান করানো, অন্য কিছুকে অবস্থান করানো। মনে করো আমি টেবিলের উপরে মোবাইল ফোনটা রেখেছি, আমি বাচ্চাটাকে শোয়াইলাম, আমি তাকে এখানে ঘুম পাড়লাম, অন্য কিছুকে করা। এটা হচ্ছে লে লেট লেট। এর আরেকটা অর্থ আছে ডিম পাড়া, ডিম পাড়া। যখন কোনো কিছু ডিম পারবে, মুরগি ডিম পারে, হাঁসে ডিম পারে না, এইটা হচ্ছে কি বলতো লে লেট লেট। আচ্ছা, আরেকটা অর্থ আছে ভিত্তি স্থাপন করা, ভিত্তি, ভিত্তি স্থাপন করা। ওই যে প্রায় সময় বলি না অমুক মন্ত্রী অমুক মিনিস্ট্রেটের ভিত্তি স্থাপন করেছে, এটা হচ্ছে লে লেট লেট। মনোযোগ দিয়ে শুনি। এবার আসো, এইটা তাহলে কি, এটা হলো মিথ্যা বলা। যখন তুমি মিথ্যা বলবা কারোর সাথে, আমরা মিথ্যা বলতে চাই না, মিথ্যা বলা অর্থে লাই লাইট লাইট, সে আমার সাথে মিথ্যে বলেছে, হি লাইড মি, হি লাইড টু মি। ক্লিয়ার? তাহলে যদি নিজে অবস্থান করে লাই লে লেই, ডিম পাড়া বোঝায় লে লেইট লেইট, ভিত্তি স্থাপন করা বোঝায় লে লেইট লেইট, অন্য কিছুকে শোয়ানো অবস্থান করানো লে লেইট লেইট, মিথ্যা বলা লাই লাইট লাইট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমাদের কোশ্চেনটা কি দেখো, বলছে দ্য হ্যান হ্যাজ লেইন ডজন এগ, ডিম পাড়া। তাহলে ডিম পাড়ার ক্ষেত্রে আমরা তো কোনটাকে নিব বলো তো? এই যে ডিম পাড়া, ডিম পাড়ার ক্ষেত্রে নিব লে লেইট লেইট। তাহলে এখানে যেহেতু হ্যাজ আছে বি3 হবে, তাহলে লেইন না, এটা হবে লেইট। সো আমার সি নাম্বারটা ভুল। ঠিক দেখো, দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, ভুল। দ্য ড্রাইভার ওয়াজ কিল্ড, অথবা দ্য ড্রাইভার ডাইড, মারা যাওয়া। ডেড না, ডেড মানে মৃত। দেখো ডেড মানে মৃত, ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, মৃত। আর ডাই থেকে ডাইড, এটা হচ্ছে ভার্ব, মারা গিয়েছিল। সো ওয়াজ কিল্ড, তবে ওয়াজ কিল্ড না হয়ে এখানে ডাইডটাই পারফেক্ট। সো এইটাও ভুল, আনসার হবে বি। আমার সবাই বুঝছি কিনা সব একটু কমেন্ট করো। বি কেন হবে? কারণ ফরওয়ার্ড এর সাথে আমরা 2 + V1 কে ব্যবহার করি। আই ফরওয়ার্ড হিম টু টেক দ্য অফার, আই ফরওয়ার্ড হিম টু সলভ দ্য ম্যাথ, এরকম। সো আনসার হবে বি। সব একটু কমেন্ট করে আমরা বুঝতে পেরেছি কিনা? স্যার নতুন বইটার বের হয়েছে, খুব দ্রুত বের হবে ভাই। আচ্ছা চলে আসে আমরা কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর দেখো, এ পারসন হু হেল্পস পিপল, বলছে এ পারসন একজন ব্যক্তি, হু হেল্পস পিপল যে মানুষকে হেল্প করে, থ্রু চ্যারিটেবল কজেস মানে দানশীলতার কারণে, চ্যারিটেবল মানে দানশীল, দানশীলতার কারণে, তার মতের কারণে, ইজ এ বায়ান, তাকে কি বলা হবে? তাকে কি বলা হবে? দেখো অপটিমিস্ট। অপটিমিস্ট মানে কি সব একটু বলো। অপটিমিস্ট শব্দের অর্থ কি? আচ্ছা এখানে উত্তরটা কি হবে সেটা বলো, সব একটু বলো। এখানে উত্তরটা কি হবে? সব একটু বলো, এখানে উত্তরটা কি হবে? আচ্ছা, অপটিমিস্ট মানে আশাবাদী, যে সবকিছুতে আশা রাখে। ফিলান্থ্রপিস্ট মানে বিশ্বপ্রেমিক, মানে মানব প্রেমিক, মানব প্রেমিক। ফিলান্থ্রপিক মানে হচ্ছে মানব প্রেমিক, বিশ্বপ্রেমিক, যে পৃথিবীর মানুষকে ভালোবাসে। আইডিয়ালিস্ট মানে আদর্শবান। আর মিসঅ্যান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষী, মানব বিদ্বেষী। এখন বলো তো ভাই উত্তর কি হবে? মানব বিদ্বেষী। উত্তর কি হবে? উত্তর ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে বিশ্বপ্রেমিক, যে মানুষকে ভালোবাসে। ওকে, আমরা সবাই বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। আচ্ছা এবার লাস্ট ওয়ান 15, হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দিস সেন্টেন্স, লাইফ ইজ এ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। বলো উত্তর কি হবে? লাইফ ইজ এ পাজল। দেখো লাইফ ইজ এ পাজল, এটা আমরা পরে পড়াবো, এখন পড়লে তুমি বুঝবে না। আমরা মেটাফোরস, অক্সিমরন, সিমিলি, পার্সনিফিকেশনের ব্যবহার যখন শিখবো তখন তুমি এটা পারবা। যখন অসম জিনিসের মধ্যে তুলনা করে, জীবন এবং পাজল এক না, তো ধাঁধার জীবন কি এক না, তারা অসম জিনিস।
যখন এরকম অসম জিনিসের লগে তুলনা করা হবে, যখন এরকম অসম জিনিসের তুলনা করা হবে, তখন আমরা বলবো সিমিলি অথবা মেটাফর। এই ক্ষেত্রে লাইক, অ্যাজ, দ্য সেম এজ এগুলো থাকলে সিমিলি, না থাকলে মেটাফর। জীবন এবং পাজল এক না, আলাদা আলাদা, সো অসম, সিমিলি মেটাফর। লাইক, অ্যাজ, দ্য সেম এগুলো নাই, সো এটা আনসার হবে সিমিলি, সরি এটা আনসার হবে মেটাফর। থাকলে সিমিলি, থাকলে মেটাফর, এগুলো আমরা পড়াবো, তখন তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। এই হলো তোমাদের এমসিকিউ কোশ্চেন, এইভাবে তোমার ঢাবি কোশ্চেন আসবে। আমরা চাচ্ছি এভাবে বিগত কয়েক বছরের প্রশ্ন নিয়ে তোমাদের রেগুলার আমরা প্র্যাকটিস করাবো, এভাবে ক্লাস দিব। তোমরা কি রাজি আছো একটু কমেন্ট করে জানাতো ভাই। আর আমাদের কোর্সে ভর্তি চলছে অনলাইনে এবং অফলাইনে, ডিসকাউন্টে, পরে কিন্তু আর ডিসকাউন্ট পাবে না। আমরা 100-র উপরে ক্লাস নিব, 100-র উপরে পরীক্ষা নিব, সকল ক্লাস রেকর্ড থাকবে এবং সকল ক্লাসের পিডিএফ পাবা। সো তোমরা যারা ভর্তি হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। এবার আমরা দেখি রিটেন প্রশ্ন কেমন ছিল। লিখিত প্রশ্ন আসো, লিখিত প্রশ্ন গতবার আসছিল একটা প্যারাগ্রাফ, দেখো রাইট এ প্যারাগ্রাফ শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ। অর্থাৎ পারিবারিক জীবনে অনেক পরিবারে দেখবে শুধু বাবাই পরিশ্রম করে, মা কিচ্ছু করে না। আবার অনেক পরিবারে মাই করে, বাবা করে পরিশ্রম করে না। এইটার উপরে বলছে শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ, অর্থাৎ ফ্যামিলি জীবনে বাবা মাকে, প্যারেন্টকে দায়িত্বগুলো ভাগাভাগি করে নিতে হবে, তাহলে জীবনটা কেমন হয়, মসৃণ হয়, ভালো হয়, স্টুডেন্ট গুলো অর্থাৎ সন্তানগুলো অনেক উন্নতি লাভ করে। এইটার উপরে আসছে সম্পূর্ণ একটা আননোন প্যারাগ্রাফ। কেউ যদি বলে তার বই থেকে কমন, তার পিঠা বাজার জীবনও না, এটা তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাতে পারে। আমরা আমাদের কোর্সে এমসিকিউর পাশাপাশি রিটেন শিখাবো, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে, কিভাবে প্যারাগ্রাফ করতে হবে, ইনশাআল্লাহ কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, দেন আসছিল ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, বলছে সেন্টেন্স গুলো ট্রান্সফর্ম করতে বলেছে। প্রথমটা বলেছে কি দেখো, মাইগ্রেশন ব্রিংস চ্যালেঞ্জেস, এটাকে নেগেটিভ করতে বলেছে। মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইফস, ইন্টারনেটিভ করতে বলেছে। দে আর রিপেয়ারিং দ্য ভেরিয়াস ব্রিজ, প্যাসিভ করতে বলেছে। আনিকা সেইড আই উইল লিভিং সুন, ইনডাইরেক্ট করতে বলেছে। অভিবাসন একজন ব্যক্তির জীবনের নানাভাবে বদলে দিতে পারে, এটাকে ট্রান্সলেট করতে বলেছে। তার মানে খেয়াল করো, অর্থাৎ এইভাবে 5টা বাক্য দিয়ে 5 ভাবে উত্তর করতে বলেছে। আমরা এগুলো আমাদের কোর্সে শিখিয়ে দেব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এবার দেখো 3 নম্বরে কি বলেছে বলো। ওকে, আচ্ছা এবার সব একটু খেয়াল করি আমরা। এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। প্রডুল্যান্ট, ইন কমপ্লেন্স উইথ, মেটিকিউলিয়াস, পার্টিসিপেট, কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ মানে স্থগিত রাখা কোনো কিছু। একটু দেখো, তোমাকে বলছে এখান থেকে বাক্য তৈরি করতে। এই বাক্য তৈরি 5 মার্ক আর কিন্তু নাই। বাক্য তৈরি 5 মার্ক, দেন হচ্ছে তোমার এটা 5 মার্ক, 5 5 10, প্যারাগ্রাফ 10, মোট 20 মার্কের রিটেন পার্ট। দেখছো এইভাবে কোশ্চেন আসে। সব একটু বলো তো, ক্লাসটা করে কি তোমাদের ভালো লেগেছে? কোশ্চেন সম্পর্কে আইডিয়া পেয়েছো? আমরা চাচ্ছি আমাদের আরো আছে, অর্থাৎ এরপরে 2024-25, তারপরে 23-24, 22-23, 21-22, এভাবে 5 বছরের প্রশ্ন সলভ করে আমরা চাচ্ছি তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া দিই। তোমরা রাজি আছো কিনা সব একটু কমেন্ট করে জানাও। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আমাদের ব্যাচ চালু করেছি, ইংরেজি ব্যাচ, অফলাইন অনলাইন। তুমি 2 ভাবে পড়তে পারবা। এবং আমাদের এখানে দেখো 100-র উপরে ক্লাস থাকবে, 100-র উপরে পরীক্ষা থাকবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, প্রত্যেক ক্লাসের পিডিএফ দেওয়া হবে। পরীক্ষা শেষ হওয়ার পর 1 ঘন্টার মধ্যে আমরা মেরিট সহকারে তোমাদের রেজাল্ট দিয়ে দিবি ইনশাআল্লাহ। তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এখন কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে, তুমি কিন্তু পরে ডিসকাউন্ট পাবে না। ডিসকাউন্টে ভর্তি হতে হলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নক দাও। আর এই ইমন্স ইংলিশ, এই বইটার নাম এখন চেঞ্জ হয়েছে, ইমন্স অ্যাডমিশন ইংলিশ। এই বইটা তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে, অনলাইনে ডকুমেন্ট থেকে সংগ্রহ করো, এবং এই বইয়ের সাথে কিন্তু মডেল টেস্ট বইটা সম্পূর্ণভাবে ফ্রি। সব একটু কমেন্ট করো ইনশাআল্লাহ বলে। আমরা ভালো করতে চাই কি চাই না, সবাই কমেন্ট করি। স্যার ভালো পড়াই তো, ভর্তি হয়ে যাও কোর্সে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু কমেন্ট করো, আমরা ভালো পড়াচ্ছি কিনা সব একটু কমেন্ট করো, ক্লাস ভালো হয়েছে কিনা। আর যারা নিয়মিত এভাবে ক্লাস করতে চাও, আমাদের ইমন স্যার পেজ আজকে যেখানে ক্লাস করেছো সেখানে ফলো দিয়ে রাখো। আমরা আবার পরবর্তী ক্লাস দিব আগামীকালকের পরের দিন, দ্যাট মিন্স সোমবারে তোমাদের আবার পরবর্তী ক্লাস হবে, সোমবার সন্ধ্যা 7:15-তে। সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ ক্লাস করবো, যারা যারা সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। আবার দেখা হচ্ছে সোমবার তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।
আচ্ছা তুমি আমাদের কোর্স কেন করবে? দেখো বাজারে অনেক কোর্স তোমার মধ্যে আছে, কিন্তু আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ রেজাল্ট দিয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে। আমাদের প্রাইভেট থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, এবং আমাদের প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে, আমাদের প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে। আর কোথায় আছে বলো তো? কোথাও নাই। ইটস অনলি ইমন স্যার। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, বিইপিতে ফার্স্ট। আমি শুধু ফার্স্ট গুলো দেখালাম, বাকিগুলো তো দেখালামই না। অজস্র শিক্ষার্থী। সো তুমি যার কাছে অ্যাডমিশন করবো, খেয়াল করো ভাই, এইচএসসি এবং অ্যাডমিশন এক না। বি কেয়ারফুল। এইচএসসি ভালো মানে অ্যাডমিশন ভালো করাবে এটা না। সো তোমাকে এমন কারো কাছে পড়তে হবে যে তোমাকে অ্যাডমিশনে ভালো সার্ভিস দিবে। আচ্ছা তাহলে তোমরা যারা পড়তে চাও, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, সর্বোচ্চ ভালো আমরা করবো ইনশাআল্লাহ। যারা পড়তে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।